চট্টগ্রামের উত্তরে ফটিকছড়ির এক নিভৃত কোণে খাল আর গাছের ছায়ায় সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ জনপদ গোপালঘাটা গ্রামটি। এটি শুধু একটি স্থান নয়, এটি আমাদের শেকড়, আমাদের ভালোবাসার নাম। প্রকৃতি এখানে কথা বলে গাছের পাতায়। এই গ্রামে বসবাস করে প্রায় 10,000-এরও বেশি মানুষ। এখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির ডাক আর প্রার্থনার ধ্বনিতে। গোপালঘাটা যেন এক প্রকৃতির নান্দনিক সৃষ্টি। এখানকার রিজার্ভ ফরেস্ট গ্রামের মানুষকে দেয় ছায়া, বাতাস আর জীবিকার পথ। ভোরে কুয়াশায় ঢাকা মেঠো পথ, পাখির ডাক আর নারকেল পাতার দুলুনি সব মিলে যেন এক চিরচেনা কবিতা। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। সবুজ ধানক্ষেত, পুকুর, খাল, বট গাছ, নারকেল গাছ আর ছায়া ঘেরা মেঠো পথ যেন এক কবিতার বিশাল পংক্তি। এই গ্রামের প্রাণ চাঞ্চল্য দেখা যায় মাঠে, ধান খেতে, সবজি খেতে। গরু, হাঁস সবই যেন জীবিকার উৎস। একে বলা যায় আর্থনির্ভর এক জীবন, যেখানে ঘামেই লেখা হয় সাফল্যের গল্প। ভোরের আলো ফোটার আগেই মাঠে নেমে পড়েন আমাদের কৃষক। ধান, সবজি আর নানা ফসলের চাষে তারা সারা দিন ব্যস্ত থাকে, সারা বছর ব্যস্ত থাকে। হালের গরু, জমিতে পানি দেওয়া আর কাঁধে কোদাল, এই শ্রমেই গড়ে উঠেছে আমাদের গ্রামের সবুজ সোনার গল্প। গ্রামটি মূলত কৃষি নির্ভর, তবে শিক্ষার দিকে মানুষ এখন অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। এখানকার শিক্ষার হার দিন দিন বেড়েই চলেছে। গোপালঘাটায় রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, আর এখান থেকে বের হচ্ছে অনেক আলোকিত মানুষ যারা দেশের সেবায় কাজ করছে। 1999 সালে অত্র এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় গোপালঘাটা উচ্চ বিদ্যালয়। গোপালঘাটা এমআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয় 1966 সালে। সালে প্রতিষ্ঠিত হয় নূর উল উলম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা। ধর্মীয় শিক্ষার জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এলাকার হাজারো আলেম তৈরির সাক্ষী এই মাদ্রাসা। উত্তর গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয় 1969 সালে।
দক্ষিণ গোপালঘাটা ইবতেদায়ী মাদ্রাসা, যেটি স্থাপিত হয় 1970 সালে। হাজী মোমেনা আনোয়ার মুহুরী সুলতানিয়া নুরানি মাদ্রাসা, যেটি স্থাপিত হয় 2017 সালে। মোমেনিয়া কবিরিয়া নুরানি মাদ্রাসা, যেটি স্থাপিত হয় 2008 সালে। আলহাজ সোলাইমান সওদাগর সুনিয়া মাদ্রাসা, এটি প্রতিষ্ঠিত হয় 2018 সালে, যেখানে গ্রামের শিশুরা প্রতিদিন হাঁটতে হাঁটতে পৌঁছে যায় জ্ঞানের আলো খুঁজতে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিদিন শত শত শিশু, তরুণ তরুণী আধুনিক শিক্ষা অর্জন করছে এবং স্বপ্ন বুনছে দেশের ভবিষ্যৎ গড়ার। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর ইসলাম। আমি গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন ছাত্র। গোপালঘাটা প্রজন্ম 71 হতে যে কুইজ প্রতিযোগিতা হয়েছিল, সেই কুইজ প্রতিযোগিতায় আমি 7ম শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করেছি। ভবিষ্যতে আমি এরকম আরো বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। বিকেলের হালকা রোদে মাঠ জুড়ে ছেলেরা ফুটবল খেলছে, পাশেই কেউ ঘুড়ি উড়াচ্ছে। নালায় লম্বা লাটাই টেনে এক কোণে কয়েকজন মার্বেল খেলছে, দু চোখে স্বপ্ন নিয়ে, আর একটু দূরে লাটিম ঘুরাচ্ছে দারুণ কৌশলে। এসব খেলায় আমাদের শৈশব, আমাদের ভালোবাসা। আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য আছে, অর্থাৎ গ্রামের মূল আকর্ষণ হলো হাট বাজার। গোপালঘাটা গ্রামে দুটি বাজার আছে, একটি হচ্ছে আনন্দ বাজার, যেখান থেকে লোকেরা আনন্দ নিয়ে যায় এবং আনন্দ বিক্রি করতে আসে। আবার অন্য পাশে আসে একটি আদর্শ বাজার, যেখানেও প্রতিদিন সকাল সন্ধ্যায় লোকজনের আনাগোনা হয়। স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য, যেমন তরতাজা সবজি, ফলমূল এবং যেমন আম, জাম, কাঁঠাল, আনারস ইত্যাদি সবকিছুই এই বাজারে বিক্রি করতে আনে। আবার বিক্রি করা শেষে তাদের প্রয়োজনীয় যা কিছু লাগে তা আবার বাজার থেকে কিনে বাড়ি ফেরে। আর বাজারের একটি সুন্দর আকর্ষণ হলো চায়ের দোকান। বাজারে চায়ের আড্ডা না হলেই যেন দিনটা খুব ভালো একটা হয় না। যেমন চায়ের দোকানে এক কাপ চা খেতে খেতে গ্রামের সহজ সরল মানুষেরা একজন আরেকজনের সুখ দুঃখের খোঁজখবর নিয়ে থাকে। প্রজন্ম 71-এর এক যুগের সাফল্যের পেছনে রয়েছে প্রবাসীদের অসামান্য অবদান। এই গ্রামের অনেকেই মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত রয়েছে, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে চিনি। গ্রামের আর্থসামাজিক উন্নয়ন তথা দেশ শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে আমাদের প্রবাসী ভাইয়েরা অসামান্য অবদান রেখেই চলেছে। তাদের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ। তারা শুধু প্রবাসী নয়, তারা আমাদের গ্রামের গর্ব, আমাদের আপনজন। গোপালঘাটার মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা ধর্মপ্রাণ, অতিথি পরায়ণ এবং ঐতিহ্য রক্ষায় গর্বিত। শুধু শিক্ষাই নয়, ধর্মীয় মূল্যবোধেও গোপালঘাটা অনেক সমৃদ্ধ। এখানে রয়েছে 20টিরও বেশি মসজিদ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ইসলামী শিক্ষা, মাহফিল, সব কিছু মিলে গ্রামটি এক ধর্মপ্রাণ সমাজের পরিচয় দেয়। গোপালঘাটা গ্রামের আরেকটি বৈশিষ্ট্য হলো ফটিকছড়ির মুক্তিযোদ্ধা গ্রাম হিসাবেও পরিচিত। এই গ্রামে অনেক মুক্তিযোদ্ধারা আছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার। আর গ্রামের প্রবীণ মুক্তিযোদ্ধাদের সাহসিকতার গল্প শুনে আজকের তরুণ প্রজন্মরা অনেক অনুপ্রাণিত হয়। ধ্বংসযজ্ঞ অনুষ্ঠিত হয়, যে 29 জন লোককে ধরে নিয়ে গিয়ে বৌদ্ধভূমিতে জবাই করে হত্যা করা হয়। সেইগুলোকে প্রতি বছর এখনো অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রজন্ম এ ব্যাপারে ওদের ভূমিকা গ্রহণ করেন বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। মোরা জঞ্জার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। তরুণদের হাত ধরে 2013 সালে প্রতিষ্ঠিত হয় গোপালঘাটা গ্রামের অন্যতম সামাজিক সংগঠন গোপালঘাটা প্রজন্ম 71। 1.5 শতাধিক সদস্যদের হাত ধরে এক যুগ ধরে সুনামের সাথে তাদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের শিক্ষা, সামাজিক, ক্রীড়া, মানবিক ও সেবামূলক কার্যক্রম চোখে পড়ার মতোই। সমাজের প্রতিটি সেবামূলক কাজ যেন তারা একান্তভাবে নিরলসভাবে করে আসছে। আসসালামু আলাইকুম। প্রজন্ম 71 গোপালঘাটা গ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন, যেটা দীর্ঘ এক যুগ ধরে গোপালঘাটা গ্রামের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে। সমাজের এমন কোনো কাজ নাই, যেমন আমি একটা এক্সাম্পল শেয়ার করি, তারা এই রোজার সময় মসজিদ পরিষ্কার করা, রাস্তাঘাটের কোনো সমস্যা হলে, কাদা হয়ে গেলে বা রাস্তাঘাট নষ্ট হলে সেটা মেরামত করা, বন্য দুর্গতদের পাশে থাকা, স্কুল প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা, যেমন কুইজ প্রতিযোগিতা করা, বিতর্ক প্রতিযোগিতা করা। গ্রামের উত্তর পূর্ব দিকে আছে প্রকৃতির সাথে মিশে থাকা কিছু অসাধারণ দর্শনীয় স্থান। গোপালঘাটা গ্রামে আছে কর্ণফুলী চা বাগান, দক্ষিণ এশিয়ার দীর্ঘতম চা বাগানটি। 8,000 একরের বিস্তীর্ণ এই চা বাগান শুধু চা নয়, পাখির ডাক, মেঠো পথ আর শান্ত প্রকৃতি মিলিয়ে যেন এক ছোট স্বর্গ। এই গ্রামে চা বাগান ছাড়াও আছে চৌধুরী রিসোর্ট, যেখানে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গা। সবুজ গাছ, ঝর্ণা আর আধুনিক সুযোগ সুবিধায় বাগান বাড়ি, অ্যাডভেঞ্চার ক্যাম্প, গ্রিন আগ্রো রিসোর্ট, শান্তিপূর্ণ পরিবেশ, সবুজ ক্ষেত আর পুকুর পাড়ে সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা। আমাদের ছোট্ট গ্রাম গোপালঘাটা এখন সময়ের তালে তালে তাল মিলিয়ে অনেক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। এখন ঘরে ঘরে রয়েছে মোবাইল, ইন্টারনেট এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে সবাই চলছে পরিবর্তনের ধারায়। আমাদের এই গ্রামে যারা জন্মেছে তারা খুবই গর্বিত, আবার যারা বাইরে থেকে আসে তারাও অনেক মুগ্ধ হয়। এই গ্রাম হলো আমাদের শিকড়। এই গ্রামের মাটির গন্ধে মিশে আছে আমাদের ভালোবাসার গন্ধ। এই ভিডিওটি এই গ্রামের প্রতি এক টুকরো ভালোবাসা। যত দূরেই যাই না কেন, শেষ আশ্রয় হবে আমাদের এই মাটি, এই গোপালঘাটা। দেখুন, জানুন আর ভালোবাসুন আমাদের গোপালঘাটা।